নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের যে 13 পাতার ফর্ম প্রকাশিত হয়েছে, অনেকেই সেই যে ফর্ম সেটা কিভাবে ফিল আপ করবে অনেকেই বুঝতে পারছো না এবং অনেকেই কিন্তু তোমরা আমাকে গতবারের ভিডিওতে কমেন্ট করেছো। তো আজকে কিন্তু আমি তোমাদের হাতে কলমে দেখিয়ে দেব যে কিভাবে তোমরা স্টেপ বাই স্টেপ একদম কমপ্লিট তোমরা ফর্ম ফিল আপটা সহজে তোমরা করে নিতে পারবে বাড়িতে বসে। তো তোমরা শেষ পর্যন্ত ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। তো দেখো, প্রথমে 1 নম্বরে বলেছে পরিবারের প্রধানের নাম। তোমার বাড়িতে যিনি প্রধান রয়েছেন তার কি নাম রয়েছে সেই নামটা কিন্তু এখানে তোমরা লিখবে। এখানে কিন্তু তেমনভাবে লেখাই রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবং সেই যে প্রধান, সেই প্রধান তার কিন্তু ডেট অফ বার্থ, এখানে দিন, মাস এবং তার জন্মসাল, এটা কিন্তু তোমাদেরকে বসাতে হবে। এবং তোমাদের বাড়ির প্রধানের লিঙ্গ, যদি মহিলা হয় সেক্ষেত্রে তোমরা মহিলাতে টিক দেবে, আর যদি পুরুষ হয় তাহলে কিন্তু পুরুষে টিক দেবে। যেমনটা তোমরা ফর্মে দেখতে পাচ্ছ ঠিক তেমনিভাবেই এভাবে কিন্তু তোমাদের করতে হবে। এবং পরিবারের প্রধানের আধার কার্ডের নাম্বারটা তোমরা বসাবে যেমনভাবে দেওয়া রয়েছে। এবং ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি, তোমাদের যে ডিজিটাল রেশন কার্ড রয়েছে যেটা প্রধানের, সেই ডিজিটাল রেশন কার্ডের আইডি নাম্বারটা তোমাদেরকে কিন্তু এখানে বসাতে হবে। যেমনটা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, দেখে দেখে তোমরা বসিয়ে নেবে। এবং ঠিকানা বসাতে হবে, তারপরে যোগাযোগের নাম্বার, প্রধানের যোগাযোগের নাম্বারটাই কিন্তু এখানে বসাতে হবে। তারপরে দেখে নাও 9 নম্বরে কি বলা হয়েছে, নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নম্বর এবং পরিবারের সকল সদস্য, যাবতীয় ডাটা কিন্তু এখানে বসাতে হবে। প্রথমে কি বলেছে, পরিবারের প্রধান, যিনি পরিবারের প্রধান রয়েছে যেটা তোমরা প্রথমেই বসিয়েছো, সেই প্রধানের নামটা কিন্তু সেমভাবে এখানে বসাতে হবে। যেমনভাবে বসানো রয়েছে এমনভাবেই বসাতে হবে। তারপরে সদস্য নাম্বার 1, তোমার বাড়িতে প্রধানের পরে যিনি রয়েছেন সেই সদস্য নাম্বার 1-এ কিন্তু তোমাদের নাম বসাতে হবে, তার জন্ম তারিখ, তার লিঙ্গ, সে মহিলা না পুরুষ সেটা কিন্তু বসাতে হবে, দেখতেই পাচ্ছ। এবং পরিবারের প্রধানের সাথে সম্পর্ক কি, স্ত্রী না হাজব্যান্ড, যেটা হবে সেটা কিন্তু তোমাদের লিখতে হবে। দেখো, এখানে যদি পরিবারের প্রধান যদি একজন পুরুষ হয় এবং তার যদি ছেলের ফর্ম ফিল আপটা এখানে করতে হয়, তাহলে সিম্পলি এখানে সন কিন্তু লিখতে হবে বা ছেলে কিন্তু এখানে লিখতে হবে, যে সম্পর্ক সেটাই কিন্তু লিখতে হবে। এবং এই যে সদস্য নাম্বার 1, তার আধার কার্ডের নাম্বারটা এখানে বসাতে হবে। এভাবে সদস্য নাম্বার 2, তারপরে তোমাদের সদস্য নাম্বার 3, এইভাবে কিন্তু 5টা সদস্য পর্যন্ত তোমরা বসাতে পারবে। তো এরকমভাবে কিন্তু তোমরা ফিল আপ করে নেবে। দেখো, ফর্মটা কিন্তু 13 পাতার হলেও বেশি কিন্তু ফিল আপ কিন্তু এখানে করতে হবে না, যেগুলো তোমাদের ক্রাইটেরিয়ার মধ্যে পড়বে সেইগুলোই তোমাদেরকে ফিল আপ করতে হবে। এবারে তোমরা দেখে নাও 10 নম্বর। দেখো, পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যর ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার বসাতে হবে। তো প্রথমে তোমাদের দেখতে পাচ্ছ HOF, অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি, তার নাম লিখতে হবে। তার ব্যাংক, যদি স্টেট ব্যাংক থাকে তাহলে SBI, যদি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থাকে সেক্ষেত্রে PNB। এইভাবে তোমার যে ব্যাংক সেটা তোমরা এভাবে বসাবে। তারপরে দেখে নাও অ্যাকাউন্ট নাম্বার, সেই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা এখানে বসাতে হবে। তারপরে IFSC কোড, অনেকেই তোমরা বুঝতে পারছো না যে IFSC কোড কোনটা। দেখো, আমি তোমাদেরকে বলে দিই, তোমাদের যে ব্যাংক অ্যাকাউন্টের পাসবুক রয়েছে সেই ব্যাংক অ্যাকাউন্টের পাসবুকের প্রথম পাতায় তোমরা দেখতেই পারবে যে IFSC কোড নাম্বার রয়েছে, সেটা দেখে দেখেই তোমরা এখানে বসাবে। তো এটা কিন্তু তোমাদের বাড়ির যে হেড তার কিন্তু ডিটেলসটা প্রথমে ভরতে হবে। তারপরে সদস্য নাম্বার 1, সদস্য নাম্বার 2, সদস্য নাম্বার 3, এইভাবে তোমাদের পরিবারের সকল সদস্যর একদম সঠিকভাবে কিন্তু তোমাদের এখানে ব্যাংক অ্যাকাউন্ট নাম, অ্যাকাউন্টের নাম্বার এবং IFSC কোড এইভাবে তোমাদেরকে ফিল আপ করতে হবে। বুঝতে পেরেছো? তো এইভাবে কিন্তু তোমাদেরকে ফিল আপ করতে হবে। আর একটা কথা তোমরা দেখে নাও, যেখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে এখানে তোমাদের 9 নম্বরে দেখে নাও যে বাড়ির যে প্রধানের যে তোমরা যে নামটা দিয়েছো সেখানে তোমরা দেখে নাও এখানে হ্যাঁ বলে একটা অপশান রয়েছে। দেখো, এখানে কি বলা হয়েছে যে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে। তো কার নামে অন্নপূর্ণা যোজনার ফর্মটা ফিল আপ করা হচ্ছে তার পাশে কিন্তু তোমরা টিক দেবে। অর্থাৎ এই অনিতা রাউত, ইনি কিন্তু এই যে অন্নপূর্ণা ভাণ্ডার যে ফর্ম ইনি কিন্তু পাবে।
ফলে এখানেই কিন্তু তোমাদেরকে টিক দিতে হবে। বাকি যে হ্যাঁ যে অপশানগুলো রয়েছে এগুলো কিন্তু ফাঁকা থাকবে। বুঝতে পেরেছো? সকল সদস্যের নাম বসাতে হবে এবং যার অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের এই ফর্মটা ফিল আপ হচ্ছে শুধুমাত্র তার নামের পাশে যে হ্যাঁ বলে অপশানটা রয়েছে সেখানে কিন্তু তোমাদের টিক দিতে হবে। বুঝতে পেরেছো? এবারে তোমরা দেখে নাও আরও কি কি বলা হয়েছে। দেখতে পাচ্ছ এপিক নাম্বার, অর্থাৎ তোমাদের ভোটার আইডি কার্ডের নাম্বার চাওয়া হয়েছে। প্রথমে তোমাদের বাড়ির যে হেড অফ দ্য ফ্যামিলি রয়েছে বা যিনি মেন রয়েছেন তার কিন্তু ভোটার কার্ডের নাম্বারটা দেখে দেখে এখানে বসাতে হবে। এবং দেখে নাও বিধানসভা ক্ষেত্র ও অংশ নাম্বার, এটা কিন্তু তোমরা কিন্তু দেখে নেবে, ভোটার লিস্ট থেকেই তোমরা এগুলো কিন্তু পেয়ে যাবে। এবং তারপরে সদস্য নাম্বার 1, তোমার বাড়িতে সদস্য নাম্বার 1-এর তোমাদের যে ভোটার কার্ডের যে নাম্বার সেটা বসাতে হবে। সেমভাবে কিন্তু এইভাবে তোমাদের সদস্য নাম্বার 2, 3, 4, 5 এইভাবে তোমাদের যতজন সদস্য রয়েছে তাদেরকে ফিল আপ করতে হবে। বুঝতে পেরেছো? এবারে তোমরা দেখে নাও কি বলা হয়েছে বিভাগ, অর্থাৎ তোমাদের কাস্ট কি। তুমি যদি জেনারেল হও সেক্ষেত্রে এই যে দেখতে পাচ্ছ অসংরক্ষিত, এখানে টিক দিতে হবে। পাশাপাশি তুমি যদি এসসি হও তাহলে এই তপশিলি জাতিতে টিক দিতে হবে। তুমি যদি এসটি হও সেক্ষেত্রে তপশিলি উপজাতিতে টিক দিতে হবে। তুমি তোমার কাস্ট অনুযায়ী এখানে তোমরা টিক দেবে। তারপরে দেখতে পাচ্ছ আধার কি ডিজিটাল রেশন কার্ড রয়েছে, হ্যাঁ কি না সেটা তোমাদেরকে এভাবে টিক দিতে হবে। যদি হ্যাঁ হয় তোমাদের ডিজিটাল রেশন কার্ডটা কোন ধরনের কার্ড, AAY না PHS না ভর্তুকিহীন, যেটা হবে সেটাই তোমরা বসাবে। তোমাদের রেশন কার্ডের উপরেই লেখা রয়েছে। তারপরে দেখে নাও পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা। তোমরা যদি মাসিক রেশন তোলো তাহলে হ্যাঁ দেবে, নতুবা না করে দেবে। এবং তোমাদের বাড়ির ধরন, তোমার বাড়িতে কি 3টে বা তার বেশি পাকা ঘর রয়েছে, যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ দেবে, আর যদি তোমাদের 3টের বেশি পাকা ঘর না থাকে তাহলে নাতে টিক দেবে। এবং তারপরে দেখে নাও কি বলা হয়েছে 2 নম্বরে পারিবারিক জমির মালিকানা। তো যদি তোমার যদি থাকে সেক্ষেত্রে হ্যাঁ দেবে, আর যদি না থাকে তাহলে নাতে টিক দিয়ে দেবে। বুঝতে পেরেছো? যদি তোমরা হ্যাঁতে টিক দাও তাহলে কিন্তু এই সমস্ত ডকুমেন্টগুলো লাগবে, রেজিস্ট্রেশন নথি, মিউটেশনের কপি, এই সমস্ত ডকুমেন্টগুলো লাগবে। আমি গতবারের ভিডিওতেও তোমাদের বলেছি। এবারে দেখে নাও 3 নম্বর, এখানে তোমাদের মোট জমির কত পরিমাণ রয়েছে সেটাকে কিন্তু শতকে তোমাদের লিখতে হবে। দেখতে পাচ্ছ এখানে যেমন লেখা রয়েছে যে 0.92 শতক। তো তোমার কত শতক হচ্ছে সেটা তোমরা লিখবে। এবং তারপরে 4 নম্বরে দেখে নাও যানবাহন, আপনি বা আপনার পরিবারের কোনো সদস্য কি অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকার গাড়ি রয়েছে, যদি থাকে হ্যাঁ, না হলে না। যেমনভাবে দেখানো রয়েছে তেমনভাবেই তোমরা এইভাবে ফিল আপটা করবে, পুরো হাতে কলমে আমি তোমাদেরকে দেখাচ্ছি। 5 নম্বরে দেখে নাও আরও কি বলা হয়েছে, পরিবার ভিত্তিক সদস্যের স্বাস্থ্য বীমা, যদি না থাকে তাহলে সিম্পলি না করে দেবে, কারণ অধিকাংশ উপভোক্তাদের ক্ষেত্রে কিন্তু এই স্বাস্থ্য বীমা থাকে না। তবে যদি থাকে তাহলে সেক্ষেত্রে হ্যাঁতে টিক করে এইগুলো কিন্তু তোমাদেরকে ফিল আপ করতে হবে। না থাকলে নাতে তোমরা ক্লিক করবে বা তোমরা অপশানটাতে ক্লিক করবে। এবারে দেখে নাও আয় বা পেশা, কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করে, যেটাকে ইনকাম ট্যাক্স বলা হয়। অনেক উপভোক্তাদের ক্ষেত্রে কিন্তু এটা নাই হবে, সিম্পলি তোমরা না এখানে কিন্তু টিকটা দেবে। যদি ইনকাম ট্যাক্স তোমরা ফিল আপ দাও সেক্ষেত্রে তোমাদের হ্যাঁ দিতে হবে। তো বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু তোমাদের নাতে এখানে দিতে হবে। এবারে পরিবারের সদস্যদের প্যান কার্ড নাম্বার, তো প্যান কার্ড নাম্বারটা কিন্তু তোমাদেরকে বসাতে হবে। তো এখানে তোমরা হ্যাঁতে প্রথমে টিক দেবে। তারপরে প্রথমে তোমরা দেখতে পাচ্ছ হেড অফ দ্য ফ্যামিলি, তোমার বাড়ির যে মেন যিনি রয়েছেন তার নাম বসাতে হবে, তার প্যান কার্ড নাম্বার বসাতে হবে। বুঝতে পেরেছো? তারপরে সদস্য 1-এর নাম, প্যান কার্ড নাম্বার, তোমাদের সদস্য নম্বর 2-এর নাম, প্যান কার্ড নাম্বার, এইভাবে কিন্তু 5 নম্বর পর্যন্ত রয়েছে। তোমরা এইভাবে ফিল আপ করে নেবে। এবারে জানতে চেয়েছে কর্মস্থানের ধরন, অর্থাৎ এখানে তোমরা কী ধরনের কাজ করো, তোমার ফ্যামিলিতে কী ধরনের পেশা রয়েছে সেটা কিন্তু এখানে জানতে চেয়েছে। তো দেখে নাও এখানে বিভিন্ন রয়েছে, সরকারি ক্ষেত্র, বেসরকারি, সংগঠিত ক্ষেত্রে স্বনিযুক্ত, আংশিক সময়ের কর্মরত, বিভিন্ন রয়েছে, পরিযায়ী শ্রমিক, বেকার, অন্যান্য। তো তুমি তোমার বাড়িতে তোমাদের যেটা পেশা সেই পেশাটাতে ক্লিক করবে। দেখো তোমাদের বাড়িতে যদি পরিযায়ী শ্রমিক হয় সেক্ষেত্রে এই যে টিক দেখতে পাচ্ছ এখানে কিন্তু টিক দিতে হবে, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ। বুঝতে পেরেছো? এইভাবে সদস্য নম্বর 1, 2, 3, 4, 5 এইভাবে কিন্তু তোমাদেরকে পুরোটা ফিল আপ করতে হবে। বুঝতে পেরেছো? দেখো এখানে 5 নম্বর পর্যন্ত কিন্তু রয়েছে। প্রত্যেকটা সদস্যের পেশা কিন্তু এখানে টিক মার্ক দিতে হবে।
4 নম্বরে দেখে নাও পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্কের সদস্যদের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা। তোমার পরিবারে কতজন সদস্য শিক্ষিত এবং কতজন সদস্য অশিক্ষিত সেটাকে তোমাদের লিখতে হবে। ধরো তোমার বাড়িতে যদি 4 জন মেম্বার থাকে বা সদস্য থাকে, তার মধ্যে 2 জন শিক্ষিত এবং 2 জন অশিক্ষিত, তো সেটা তোমাদের লিখতে হবে। দেখে নাও শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্য, তো এখানে তোমাদের ফ্যামিলি মেম্বার অনুযায়ী সেইভাবে তোমরা বসাবে এখানে। তারপরে দেখে নাও পরিবারের প্রধান, তোমার বাড়িতে যে প্রধান তিনি কি শিক্ষিত না অশিক্ষিত। যদি শিক্ষিত হয় শিক্ষিততে টিক দিতে হবে, অশিক্ষিত হলে অশিক্ষিততে, এইভাবে তোমাদের টিক দিতে হবে। এবং সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা, যদি অশিক্ষিত হয় সেক্ষেত্রে তো এখানে কোনো কিছু লিখতেই হবে না, জাস্ট এখানে তোমরা NIL নীল লিখে দেবে। বুঝতে পেরেছো? আর যদি শিক্ষিত হয় তার যে লাস্ট কোয়ালিফিকেশান, সে যদি মাধ্যমিক পাস করে বা হায়ার সেকেন্ডারি বা গ্র্যাজুয়েশন পাস করে, সেটা কিন্তু এখানে তোমাদের লিখতে হবে। এইভাবে সদস্য নাম্বার 1, 2, 3, তারপরে দেখতে পাচ্ছ 4, 5 এরকমভাবে কিন্তু রয়েছে। তোমাদের মোট সদস্যর যে এখানে শিক্ষাগত যোগ্যতা সেগুলো কিন্তু দিতে হবে। তারপরে দেখে নাও কি বলা হয়েছে, কোনো সদস্য কি কোনো সাংবিধানিক, এটা তোমরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তোমাদের না হবে, এখানে নাতে তোমরা টিক দিয়ে দেবে। কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী, এখানেও কিন্তু তোমরা না দিয়ে দেবে যদি তোমরা পেনশন না পাও, আর যদি পাও তাহলে হ্যাঁতে টিক দেবে। বেশিরভাগ ক্ষেত্রে এই নাতেই তোমরা টিক দিয়ে দেবে। তারপরে দেখে নাও কোনো সদস্য কি GST, এটা কিন্তু তোমাদের বেশিরভাগ ক্ষেত্রে নাই হবে, GST কিন্তু অনেকেই দেয় না। তারপরে দেখে নাও পরিবারের মোট বার্ষিক আয়, তোমাদের পরিবারের মোট সারা বছরে 12 মাসে কত বার্ষিক আয় হয় সেটা কিন্তু এখানে অঙ্কে লিখতে হবে। যদি 10,000 হয় সেক্ষেত্রে এইভাবে 10,000 লিখে দেবে। তুমি তোমার বার্ষিক আয়টা কিন্তু এইভাবেই কত হচ্ছে সেটা তোমরা লিখবে। তারপরে দেখে নাও CAA, অর্থাৎ ভারতীয় যারা সিটিজেনশিপ যারা অ্যাপ্লাই করেছে, এটা কিন্তু তাদের জন্য। যদি তোমরা আগে থেকে তোমরা ইন্ডিয়ান নাগরিক হয়ে থাকো সেক্ষেত্রে তোমরা এই যে প্রযোজ্য নয় এখানে তোমরা ক্লিক করবে বা টিক দিয়ে দেবে। এইভাবে সদস্য নাম্বার 1, 2, 3, 4, 5 পর্যন্ত তোমরা টিক দিয়ে দেবে। বুঝতে পেরেছো? যে প্রযোজ্য নয় ওখানে কিন্তু তোমরা টিক দিয়ে দেবে। বুঝতে পেরেছো? এবারে দেখে নাও অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড যদি থাকে সেক্ষেত্রে এগুলো বসাতে হবে, আর কিষাণ ক্রেডিট কার্ড না থাকলে বসানোর কোনো দরকার নেই, এটা কিন্তু ফাঁকাই থাকবে। তারপরে তোমরা দেখো এখানে কি বলা হয়েছে, যদি SIR 2026-এ নাম বাদ পড়ে তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা, এটা কিন্তু তোমাদের বেশিরভাগ ক্ষেত্রে প্রযোজ্য নয় হবে। দেখো যদি বাদ পড়ে সেক্ষেত্রে কিন্তু তোমরা এখানে কিন্তু হ্যাঁতে টিক দেবে বা নাতে টিক দেবে তোমার বর্তমান পরিস্থিতি অনুযায়ী। তবে তোমার যদি ভোটার লিস্টে যদি তোমাদের নাম থাকে সিম্পলি কিন্তু এই যে প্রযোজ্য নয় এই বক্সে কিন্তু তোমরা সহজে কিন্তু টিক দিয়ে দেবে। এবারে দেখে নাও 9 নম্বর পাতায় কি বলা হয়েছে। তো এইভাবে কিন্তু তোমাদের প্রত্যেকটা সদস্য নম্বর 3, 2, 1 এইভাবে কিন্তু তোমাদের পুরোটা ফিল আপ করতে হবে। দেখতে পাচ্ছ? এইভাবে ফিল আপ করার পরে দেখে নাও এখানে কি বলা হয়েছে। এটা কিন্তু তোমাদের বাড়িতে যদি কোনো শিশু থাকে সেই শিশুদের কিন্তু যাবতীয় তথ্য এখানে ফিল আপ করতে হবে। যদি তোমার বাড়িতে শিশু থাকে সেই শিশুর নাম বসাতে হবে, সেই শিশু কোন শ্রেণীতে পড়ে, সেই 1, 2, 3 কোন শ্রেণীতে পড়ে সেই শ্রেণী লিখতে হবে, এবং কোন স্কুলে পড়ে সেই বিদ্যালয়ের নাম লিখতে হবে, এবং যে স্কুলে পড়ছে সেটা বেসরকারি বিদ্যালয় না সরকারি সেটা কিন্তু তোমাদের টিক দিতে হবে। যদি তোমার বাড়িতে শিশু সদস্য থাকে তাহলে এটা ফিল আপ করবে, নতুবা কিন্তু এটা ফিল আপ করার কোনো রকম দরকার নেই, এটা কিন্তু পুরোপুরি তোমরা ছেড়ে দেবে। এইভাবে ফিল আপ করার পরে 10 নম্বর পাতায় কিন্তু এইভাবে তোমরা তোমাদের বাড়িতে যতজন শিশু রয়েছে ততজন শিশুর কিন্তু এইভাবে তোমরা ফর্ম ফিল আপ করে নেবে। তারপরে দেখে নাও 2 নম্বরে বলেছে শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা। যদি তোমার বাড়িতে শিশু থাকে এবং সে যদি টিকাকরণ তার যদি কমপ্লিট হয়ে যায় বা শুরু হয়েছে তাহলে তোমরা হ্যাঁতে টিক দেবে, নতুবা এখানে টিকাকরণ করা হয়নি এভাবে কিন্তু এখানে তোমরা টিক দিয়ে দেবে। আর যদি কোনো শিশুই তোমার ফ্যামিলিতে না থাকে তাহলে কিন্তু কোনোভাবেই তোমরা এটাকে ফিল আপ করবে না। তারপরে দেখে নাও কি বলা হয়েছে যে সরকারি প্রকল্পের আওতাভুক্ত সুবিধা। আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন? অর্থাৎ এই যে তোমরা অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের আবেদন করছো এর আগে কোনো কি তোমরা ধরে রাখতে পারো কৃষক বন্ধু হতে পারে বা তোমাদের যুব সাথী হতে পারে,
এরকম কি তোমরা কি কোনো রকম সরকারি প্রকল্প পাচ্ছ কি না সেটা কিন্তু জানতে চেয়েছে। তো প্রথমে তোমাদের পরিবারের প্রধানকে দিতে হবে সে পাচ্ছে কি না। যদি হ্যাঁ হয় হ্যাঁতে টিক হবে, আর না হলে নাতে টিক হবে। যদি হ্যাঁতে তোমরা টিক দাও তাহলে কি প্রকল্প পাচ্ছে সেই প্রকল্পের নাম কিন্তু তোমাদেরকে লিখতে হবে। বুঝতে পেরেছো? এইভাবে পুরোটা কিন্তু তোমাদেরকে ফিল আপ করতে হবে। এইভাবে কিন্তু তোমাদের সদস্য নাম্বার 1 2 3 4 5 পর্যন্ত রয়েছে। বুঝতে পেরেছো? এইভাবে কিন্তু তোমাদেরকে ফিল আপ করতে হবে। দেখে নাও, তারপরে দেখে নাও সদস্য নাম্বার 1। সদস্য নাম্বার 1-এর জায়গায় কিন্তু এখানে লিখতে হবে যে লক্ষ্মীর ভাণ্ডার অর্থাৎ যার নামে এই ফর্মটা ফিল আপ করা হচ্ছে তার জায়গায় কিন্তু সদস্য নাম্বার 1-এ কিন্তু এখানে হ্যাঁতে টিক দিতে হবে এবং লক্ষ্মীর ভাণ্ডার লিখে দিতে হবে। এইভাবে কিন্তু তোমাদেরকে ফিল আপ করতে হবে। বাকিগুলো কিন্তু তোমাদের সদস্য নাম্বার 2 সে কোনো প্রকল্প পাচ্ছে কি না বা না পাচ্ছে সেগুলো কিন্তু তোমাদেরকে এইভাবে ফিল আপ করতে হবে। তারপরে তোমরা দেখে নাও এখানে কি বলা হয়েছে যে এখানে তোমাদের কিন্তু একটা সিগনেচার করতে হবে যে তোমরা উপরে যে ফর্মগুলো ফিল আপ করেছো সেগুলো তোমরা সঠিকভাবে দিয়েছো, কোনো রকম মিথ্যা বা ভুলভাবে তোমরা দাওনি, সেটার কিন্তু একটা তোমাদের স্বাক্ষর এখানে দিতে হবে। এইভাবে পুরো ফর্মটাকে তোমাদের ফিল আপ করতে হবে। তো বন্ধুরা, এই ছিল কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের 13 পাতার ফর্ম ফিল আপ। দেখো, ফর্ম ফিল আপটা কিন্তু অনেকটা বড় হলেও বেশি কিন্তু এখানে মানে তোমাদেরকে ভরতে হবে না। যেগুলো তোমাদের ক্রাইটেরিয়ার মধ্যে পড়বে জাস্ট সেগুলোই কিন্তু তোমাদের এখানে ফিল আপ করতে হবে। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে প্রত্যেকে ভিডিওটিকে লাইক করে এই ভিডিওটিকে যত পারো তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ফ্যামিলিদের সাথে শেয়ার করে দিও, যাতে তাদেরও এই ফর্মটা ফিল আপ করতে সুবিধা হয়। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।